আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু ইল্লা মান আবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল বলেন যারা আমাকে অস্বীকার করবে এরা জান্নাতের মেহমান হতে পারবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি কারা আপনাকে অস্বীকার করবে? আল্লাহর নবী বলেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি রাসূলের আদর্শ গ্রহণ করবে তারা আমি নবীকে মানলো জান্নাতে চলে যাবে, যারা আমার আদর্শ গ্রহণ করবে না তারা যেন আমি নবীকে মানলো না। এতেই বোঝা গেল রাসূলকে মানার মানে হলো রাসূলের আদর্শ গ্রহণ করা। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, যারা মহান আল্লাহকে ভয় করে। মহান আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো অতীত জিন্দেগিতে গুনাহ করেছে, নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, মাহফিলে আসিয়া সরল হয়ে গেছে। আল্লাহ একদিন তোমার সামনে দাঁড়াতে হবে, অতীতের সকল জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি পালায়া কাঁদলে এটাকে ওয়ায়াশাল্লাহ বলা হয়, অতীত জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়। 4 নম্বর হলো ওয়ায়াত্তাফি, এর মানে হলো গুনাহ থেকে বর্জন থাকবে, এর মানে হলো ভবিষ্যতে আর কোনোদিন তো গুনাহ করবে না, ভবিষ্যতে গুনাহ করবে না এমন একটা ওয়াদা নিয়ে, এমন একটা আশা নিয়ে, এমন একটা অঙ্গীকার নিয়ে যারা তওবা করবে আল্লাহ বলেন ভবিষ্যতে গুনাহ করে না, ভবিষ্যতে আর নামাজ ছাড়ে না, তেলাওয়াত ছাড়ে না, জিকির আজকার ছাড়ে না, তাসবিহ তাহলিল ছাড়ে না, রোজা ছাড়বে না, আল্লাহর নাফরমানি নিয়ে কাম করবে না, ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে গেল। আমার মহান আল্লাহ বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা। কথা বলেন কয়টা? 4টা। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের মর্ম হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের আনুগত্য করার মানে হলো রাসূলের সুন্নাহ গ্রহণ করা। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, যারা অতীত জিন্দেগিতে গুনাহ করছে আর এরা তওবা করে অনুতপ্ত হয়ে গেছে, তাওবাতান নাসুহা করে ফেলেছে। 4 নম্বর হলো ওয়ায়াত্তাফি, ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে? কথা বলেন যাবে না। এই 4টা দায়িত্ব যারা পালন করবে এদের পুরস্কারটা কি আল্লাহ আমার আয়াতে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন এরা সফল। তাহলে এই সংক্ষিপ্ত আকারে যে 4টা কোয়ালিটির কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 4টার উপরে আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আরো যেন রাজি আছি। তাহলে এই 4টা কথার উপরে আমল করলে দুনিয়া এবং আখিরাত সফল হবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে